লিলি লিলি ময়না ময়না, ময়নার অবস্থা দেখেন আর আমার লিলির অবস্থা দেখেন, দেখেন কি সুন্দর করে তাকায় আছে দেখেন। এই যে কই কই কই, আসো 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 আসো, কই এই যে ময়না, ময়না কোথায়? দেখো লিলি কি করে তোমার গায়ের পরে দেখো। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটাই অনেক কঠিন ব্যাপার। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজই গুছিয়ে নিলাম। ভোর প্রায় 4:30-5টার দিকে ঘুম থেকে উঠে নামাজ কালাম আদায় করে তারপর সংসারের কাজে লেগে পড়তে হয়। এইখানে দেখেন সকালবেলা নামাজ কালাম পড়ে তারপর সংসারের অনেক কাজই গুছিয়ে নিলাম। এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানা গোছানো থাকলে মনে হয় কি সংসারের অর্ধেক কাজই মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে। আর বিশেষ করে বেডরুমটা যার যেমনই ঘর থাক না কেন সেটাই তার কাছে স্বর্গ। আর আমার এই ছোট্ট একটা ঘরে তেমন কিছুই নাই, তারপরেও মনে হয় দিন শেষে এখানেই শান্তি লাগে। যত পরিশ্রমের মধ্যে থাকি না কেন তারপরও দিন শেষে এখানে বিশ্রাম করতে কিন্তু এই ছোট্ট একটা রুমেই কিন্তু অন্যরকম একটা শান্তি অনুভব করি আমি। যাই হোক, এখানে দেখেন বিছানাটা গুছিয়ে নিলাম। এখানে হচ্ছে বিছানার চাদরটাও পাল্টিয়ে দিলাম। আর এইখানে আমার এই চার্জার ফ্যানটা আল্লাহর রহমতে যে 5 বছর পার হয়ে 6 বছর চলতেছে রানিং, তা একই রকম সার্ভিস দিচ্ছে। আসলে ইলেকট্রিক জিনিস হচ্ছে ভাগ্যের ব্যাপার। অনেকে দেখা যাচ্ছে 10,000 5,000 10,000 টাকা দিয়েও দেখা যাচ্ছে 2 দিন থেকে, অনেকে আছে যে 2,000 টাকার জিনিসও দেখা যাচ্ছে বছর বছর কেটে যায়। এটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, তবে আমার এই ফ্যানটা অনেক ভালো পড়ছে। এই 6 বছর রানিং চলতেছে, কিন্তু পাওয়ার মনে করেন একই রকম চার্জার ফ্যান। যাই হোক, এইখানে আমি এই যে রেক্সিনটা পেতে নিলাম। আসলে এইখানে আমার ওই যে ছোট বিড়ালের বাচ্চা ওই পাশ থেকে দেখা যায় অনেক সময় ময়লা পায়ে উঠে যায়। এখন এই রেক্সিনের পরে উঠলে তো দেখা যাচ্ছে মুছে দিলে আর ময়লাটা বেডশিটে লাগে না, এই জন্য আর কি ওইটা এখানে পেতে রাখি। এখন এই যে মানে ঘরটা গোছানো হয়ে গেছে। যেমন ছোট্ট একটা ঘর, আসলে ঘরের ভিতরে তেমন কিছু নেই, তারপরেও এখানে একটা অন্যরকম শান্তি অনুভব করি। যাই হোক, ভিডিও শুরু থেকে আমার আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এখানে দেখেন সকালবেলা পাখিগুলাকে খেতে দিয়ে দিলাম। ওরা অনেক রকম বীজ একসাথে যে এগুলাই খায়, এগুলাই আর কি বাজার থেকে কিনে নিয়ে আসি। 170 টাকা, কখনো আবার দাম বেড়ে গেলে 180 টাকা কেজি নেয় আর কি। যাই হোক, এক এক সময় যখন দাম ওঠানামা করে তখন সেই হিসাবেই আর কি দাম নেই। এখন তো পাখি বেশি নাই, এই জন্য আমার 500 গ্রাম খাবার নিয়ে আসলে বেশ অনেক দিন চলে যায়। আর এই কোয়েলটাকেও আর কি ফিট খেতে দিলাম। এটা হচ্ছে মর্দা কোয়েল। আর আমার মুরগির ঘরে যে কোয়েল পাখি আছে আল্লাহর রহমতে ওরাও ডিম পাড়ে, এখন ওদেরকে খেতে দিলাম। আর এখানে কিছু ডিম ছিল। আসলে বাসায় পালা মুরগির ডিম আসলে অন্যরকম একটা শান্তি অনুভব হয়। তাই কিছু ডিম ছিল, সেই ডিমগুলো একটু ফ্রিজে রেখে দিলাম। এখন তো বেশ অনেক গরম পড়তেছে। এখন দুপুরবেলায় যে রান্না বান্না করতে আসলাম, আজ রান্না করতেছি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ। এখানে কুমড়া শাকটাকে একটু সিদ্ধ করে নিলাম। পেঁয়াজ আর রসুন দিয়ে যে পরে বাগার দিছি, এর আগে হচ্ছে চিংড়ি মাছ, কাঁচা মরিচ, একটু জিরা, একটু ধনিয়া গুঁড়া দিয়ে তাই আর কি আর লবণ দিয়ে আর কি সিদ্ধ করে নিলাম। নিয়ে এখন এই যে বাগার দিয়ে দেব। এভাবে রান্না করে খেতেই জানি আমার কাছে বেশি টেস্ট লাগে। এই আর কুমড়া শাক রান্না করতেছি এখানে হচ্ছে, আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো, আর ডাউল রান্না করব। আমাদের সংসারে অল্প মানুষ তো এই জন্য অল্প অল্প করে একটু রান্না করি দুপুরের আর আর রাত্রের জন্য একবারেই রান্না করি। এইখানে দেখেন শাকটা বাগার দেওয়া হয়ে গেল। আর এখন এই যে বেগুনটা রান্না করব, তা আগে আলুটা একটু কষিয়ে নিচ্ছি। আসলে আমার এই কড়াইটার বয়স প্রায় 7-8 বছর হয়ে গেল, এই জন্য একটু কালচে হয়ে গেছে। তারপরেও আসলে আমার ক্যামেরা কোয়ালিটি বেশি একটা ভালো না, এই জন্য আসলে কালার বেশি একটা ভালো আসে না। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আসলে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। এখানে দেখেন আমি ডাউলটা ওই যে বাগার দিয়ে নিলাম।
ডাউল পেঁয়াজ আর রসুন এভাবে সিম্পল এভাবে দিয়ে আর কি বাগার দিই। এখন এই মশলাটাও আর কি এর ভেতরে একটু মিশিয়ে দিলাম। এই যে ফাইনাল লুক ডাউলের। আরও কালারটা আরও কিন্তু সুন্দর আসছিল, কিন্তু আমার ক্যামেরা কোয়ালিটি বেশি একটা ভালো না বলে ভালো দেখাচ্ছে না। আর এইখানে দেখেন এই আলুটা কে কে চেনেন, আমাদের এখানে এটা অনেকে মিঠা আলুও বলে, অনেকে মৌ আলু বলে। যে মৌ আলু নামেই আমাদের এখানে পরিচিত বেশি। আলুটা খেতে কিন্তু অনেক টেস্ট। অনেকে সিদ্ধ করে খায়, আবার অনেকে পুড়িয়েও খায়। তবে পুড়িয়ে খেলে বেশি টেস্ট লাগে, কিন্তু বেশি মানে পুড়ে যায়, এই জন্য আর কি আমি সিদ্ধই করে নিলাম। আর ওর সাথে 2টা ডিমও সিদ্ধ করে নেব আর কি। বিকালবেলা আর কি 1-2টা করে ডিম খাওয়ানোর চেষ্টা করি। আসলে বাসায় মুরগি যেহেতু আছে, সেহেতু আসলে মুরগিতে যা ডিম পড়ে আমার এখন অল্প মুরগি, সেই হিসাবে মনে করেন আমাদের বাসার ডিমের চাহিদা মিটিয়েও আর কি আল্লাহর রহমতে বেশ কিছু ডিম আর কি বিক্রিও করতে পারি। সেইখান থেকেও বেশ কিছু টাকা পয়সাও আসে। নিজের হাত খরচটা আসলে নিজেই চালাইতে পারি। এইখানে দেখেন আমার 5টা বিড়ালে ভাত খাই, তা 3জন আসছে, আমার রান্নাবান্নাও শেষ, আর তারাও আমাদের এই যে রান্নাঘরে এসে হাজির। এদেরকে খেতে দিয়ে দিলাম। আসলে অবলাদের একটু খেতে দিতে পারলেই যেন মনে একটা শান্তি অনুভব হয়। এটা সবার হয় কিনা জানি না, আমার হয়। এখানে 5টা বিড়ালে খাই, তা এখন 3টা আসছে, আর 3টা মনে বাহিরে আছে, আর 2টা বাহিরে আছে, ওই 2টাও আসবে। আর কুকুরও আছে 3টা কুকুরে খাই, ওরাও দুপুরবেলা আর রাত্রেবেলা 2 বেলা করে খায়। যাক, আল্লাহ তৌফিক দিছে বলে খাওয়াইতে পারতেছি। যাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।